नमस्कार केमन आছেন সবাই রিতা ডেইলি ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার এই ভিডিওগুলো অনেক দিন আগের ভিডিও, কয়েকদিন ছাড়া হয়েছিল না, তো ছাড়ছি এখন। এটা জামাই ষষ্ঠীর ভিডিও। জামাই ষষ্ঠীর সকালে আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে আমার দিদির মেয়ে এসছে। দিদির মেয়ে আমাদের সঙ্গে যাবে, বাবার বাড়িতেই যাব, দিদিরা ওখান থেকে যাবে আর দিদির মেয়ে আমাদের সঙ্গে যাবে। আর আমার ছেলে গেছে তার পিসির বাড়ি, পিসির মেয়ের বিয়ে বলে, তো সেখানে গেছে। ছেলে আমাদের সঙ্গে আজকে যাচ্ছে না, তো ছেলেকে অনেক করে বলেছিলাম যে পিসির বাড়ি যাস না, আর কয়েকদিন পরে জামাই ষষ্ঠী যাব, কিন্তু আমার ছেলে কথা শোনে না। বাড়িতে থাকলে পড়তে হবে, তাই জন্য পিসির বাড়ি চলে গেছে। দুদিন পরে এখন পিসির মেয়ের বাড়ি বিয়ে, তো 3 দিন আগে থেকে চলে গেছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আজকে জামাই ষষ্ঠীর বাজার, আর আমার যেহেতু শাড়ির ব্যবসা, তো তাই জন্য আমাকে তো বাড়িতে থাকতেই হবে। আর দাদা বৌদিরা চলে গেছে বৌদির বাবার বাড়ি, দিদি আসবে, আমরাও যাব, মা একা আছে। তো দেখো এখন চলে এসেছি, এসে দেখি আমার দিদির অবস্থা দেখো, একেবারে নাজেহাল অবস্থা। সবাই মানে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে এসছে, সবাই মনে আনন্দ থাকে, কিন্তু আমার দিদিদের মনে খুব দুঃখ। কেন জানো? হঠাৎই আমার দিদির জায়ের গায়ে একেবারে রক্ত নেই, রক্ত ইমিডিয়েট দিতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে, সেই নিয়ে প্রচুর টেনশানে আছে। তো দিদিরা বেরোনোর পরে রিপোর্টটা এলো, তো ওখানে বললো যে ইমিডিয়েট ব্লাড দিতে হবে। ব্লাড নেমে গেছে 6-এর কাছাকাছি, তো তাই জন্য দিদিরা শুধু খেয়েই বেরিয়ে যাবে। আর একটু জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হবে। দিদির জামাই ষষ্ঠীটা হচ্ছে আজ 2 বছর পরে, কারণ এর মাঝখানে জামাই ষষ্ঠীর সময় জামাইবাবুর কাকু মারা গিয়েছিল, আর একটা জামাই ষষ্ঠীর সময় জামাইবাবুর মা মারা গিয়েছিল। কালা ওষুধ ছিল, তাই জন্য জামাই ষষ্ঠী হয়নি। এইবারে এসছে, কালা ওষুধ নেই, কিন্তু এমন একটা সংসারের কন্ডিশান, মানুষ আবার অসুস্থ, তাই জন্য তাদের মনে কোনো আনন্দ নেই। তাই জন্য তারা মানে কোনো রকম জামাই ষষ্ঠীটা পালন করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাবাদের গ্রাম বা আমাদের গ্রামের ভাষায় এই ভিডিওটা কিছুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, আমার শরীরটা একেবারে ভালো নেই, ভিডিওটা ছাড়তে হবে, তাই জন্য ছাড়ছি। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। যদি ভালো লাগে লাইক করবে, দেখতে থাকো মা কী করে। ভাঙাটা ওর বাবাকে দেওয়া হবে। বাবার কোনো আপত্তি? আমার তীব্র আপত্তি আছে। আপত্তি নেই বলে তো তুমি বলো ভাঙাটা। না না, আমি তীব্র আপত্তি আমার। ভারী হবে খাওয়াটা, খাও নেই কেউ দেখাইতে পারবে। আবার কিছু রেখে দেবো। হ্যাঁ, জামাই যাচ্ছে দেওয়া। এই যে দেখো, মা রেডি হয়ে গেছে, মার রান্না বান্না হয়ে গেছে। আমরা যখন আসি, মারও তো শরীর ভালো নয়, যে এইটুকু রান্না করেছে অনেক আমাদের ক্ষেত্রে। আমরা তাড়াতাড়ি আসতে পারিনি, একটু যে মাকে লাগালাগি করে দেব। তো এখানে দেখো, মার রান্না বান্না কমপ্লিট করে বসেছিল যে জামাইরা এলে ষষ্ঠী পালন হবে। এই যে
মা সব জোগাড় যন্ত্র করছে, জামাইবাবু বসে আছে, আর বাবা আমার বরকে মালা ঘুমসি পরিয়ে দিল। তারপর আমার বরও এখানে বসে যাবে। তো তোমরা দেখো আমার বাবা তো পুজো করে, কত সুন্দর মন্ত্র পাঠ করে জামাই ষষ্ঠীটা পালন হবে। তো আমাদের এই গ্রামের ভাষাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখতে থাকো। এই যে মিষ্টির প্লেট, আর জামাইবাবু ভীষণ টেনশানে আছে, বাড়িতে অসুবিধা, মানে জামাইবাবু ভাইয়ের বউ, দাদার বউ অসুস্থ, ব্লাড দিতে হবে, দিদিরা বেরিয়ে যাবে। ওম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজং মঙ্গলং চন্দন তাং গন্ধ বিজ্ঞান ধরে রাখো। আই সং বর্ত সং রাই বিশ্বতা ধুমাম ন তদ্রখাংসি ন পিশাচাসি আজকে ওটা মাথায় দাও। গন্ধর্বাং অখনস্বাং বৃহস্পতি অস্মাৎ উচ্চতে। দেখো তুমি গিফটটা মার হাতে বাবার হাতে দুজনের হাতে ধরিব, কারণ এটা দুজনেই ব্যবহারটা করবে। আচ্ছা ঠিক আছে। আরে একটু চামচে চামচ একটু দে কুচি দু জামাই মাথায় হাত দাও, আমি একটু ফটো দেব। এই শোনা এই ভিডিও তো ষষ্ঠী পালন তো হয়ে গেল, এরপর খাওয়া দাওয়ার পালা। এই যে খাওয়ার বাড়া হয়ে গেছে, দিদি আর আমি মিলে খাবারটা বেড়ে দিয়েছি। এই যে সবাই খেতে বসে গেছে, জামাইবু, আমার বর, দিদির ছেলে মেয়ে আর বাবা একসঙ্গে খেতে বসে গেছে। আর মা বেশি কিছু রান্না করতে পারেনি, ওই পটল ভাজা, আলু ভাজা আর চিকেন। তো আজকের এই মিনি ভিডিওটা কেমন লাগলো, টাটা।